সম্মানিত দর্শক, প্রত্যেক শুক্রবার ইমাম সাহেব অর্থাৎ খতিব সাহেব একটি আয়াত মুসল্লিদেরকে পাঠ করে শুনিয়ে থাকেন। মাসকে মাস নয়, বৎসরকে বৎসর নয়, এমনকি যুগ যুগ ধরে আমরা শুনে আসছি। সে আয়াতটি হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সম্মানিত দর্শক, কেনই বা প্রত্যেক শুক্রবার দ্বিতীয় খুতবায় এই আয়াতটি পাঠ করে শুনিয়ে থাকেন, এবং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি মেসেজ আমাদের জন্য রেখেছেন আমরা কি আদৌ জানি? যদিও যুগ যুগ ধরে আমরা শুনে আসছি। অবশ্যই না। সম্মানিত দর্শক, আল্লাহ বলেন তোমাদেরকে এই মর্মে আদেশ করা হচ্ছে, তাই ইমাম সাহেব শুনিয়ে থাকেন আমাদেরকে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে এই মর্মে আদেশ করা হচ্ছে, হুকুম করা হচ্ছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে, অর্থাৎ আমরা যেন ন্যায় প্রতিষ্ঠা করি, ইনসাফ কায়েম করতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেন, এবং ইহসান করতে আমাদেরকে আদেশ করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান অর্থ কি? সহানুভূতি, অন্যের প্রতি সহানুভূতি, সদাচরণ করতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেন। অন্যকে ক্ষমা করতে, অন্যের প্রতি দয়া মায়া দেখাতে, অন্যের অধিকার প্রদান করতে, তার সাথে পারলে অতিরিক্ত, অর্থাৎ যতটুকু তাকে প্রদান করা উচিত তার যেতে পারলে অতিরিক্ত প্রদান করা। বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দেন প্রত্যেক শুক্রবার, ইমাম সাহেব স্মরণ করিয়ে দেন আল্লাহ তাআলার সেই মেসেজ, সেই হুকুম, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে। সম্মানিত দর্শক, আমরা কোথায় ইনসাফ প্রতিষ্ঠা করব? ন্যায় প্রতিষ্ঠা কোথায় করব? অথবা তার অর্থটাই, সারমর্মটাই বা কি? ন্যায় অর্থ নীতি, নৈতিকতা, সততা। সমান, কম বেশ নয়। সম্মানিত দর্শক, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায়, ঘর থেকে শুরু করে স্বামী স্ত্রীর লেনা দেনা হতে শুরু করে কাজের মেয়ের সাথে যে আমাদের যে আচরণ, তাদের সাথে যে আমাদের কর্তব্য, এখান থেকে শুরু করে প্রতিটি সেকশনের সর্বত্র, সমাজে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বত্র, কোথায় কোনো অনিয়ম না করতে, নিয়ম নীতি ভীতি রেখে আমাদের সব ধরনের কার্যক্রম করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ তাআলা যেমন বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে কোনো কিছু ফয়সালা করতে যাও, বিচার কার্য, সালিশ, মানুষের কোনো ঝামেলা, মানুষের কোনো ঝগড়া বিবাদ মিটাতে যাও, তোমরা সেখানে কি করবে? নীতি, তোমাদের অবস্থান যেন নীতির উপরে হয়, তোমরা সঠিক ফয়সালা করবে, কোথাও কোনো অনিয়ম করবে না। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম উপদেশ দান করছেন।
আল্লাহ অন্যত্র আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, ঈমানদারগণ তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষ্য প্রদান করবে, সত্য সাক্ষ্য দিবে। সম্মানিত দর্শক, সাক্ষ্য আমাদের পরিভাষায়, আমাদের সমাজে মনে করি যারা মুরব্বী ব্যক্তির অন্যরা যারা কথা বলেন তারাই মনে হয় সাক্ষী, না, মুরব্বীরাও সাক্ষী, যারা ফয়সালা করেন তারাও সাক্ষী, অর্থাৎ সঠিক ফয়সালা করবেন। আমরা যে মর্মে সাক্ষীদেরকে বুঝে থাকি তারাও সাক্ষী, মুরব্বীরাও সাক্ষী। যে যেখান থেকে কথা বলবেন, যে যেখান থেকে যে কাজ করবেন সততার সাথে করবেন, সত্য আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে করবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ঈমানদার বান্দারা, তোমরা সত্য কথা বলতে যে, সঠিক ফয়সালা করতে যে, সঠিক রায় দিতে যে, যদি তোমাদের পরিবার পরিজনের বিপক্ষেও যায়, এমনকি মা বাবার বিপক্ষে গেলেও তোমরা দ্বিধাবোধ করবে না, সত্যটাই বলে যাবে। আল্লাহকে স্মরণ করে, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহকে স্মরণ করে তোমরা তোমাদের মধ্যে সঠিক কার্যক্রম, ফয়সালা, বিবাদ, ঝগড়া ফাসাদ, মীমাংসায় তোমরা কাজ করে যাবে। যদি এমনটি করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহম করা হবে। সম্মানিত দর্শক, আমাদের উপরে যদি আল্লাহ রহম না করেন, আমাদের জীবনে যদি বারাকা এবং আল্লাহর দয়া এবং বারাকা দান না থাকে, তাহলে আমরা বাঁচবো কিভাবে? আমরা কি বাঁচতে পারবো? পরকালে তো সেটা তো বাকি, দুনিয়া থেকে আমরা সুগম জীবন আমরা ফিরে পাবো? অবশ্যই সেসব সৎকর্মের অন্তর্ভুক্ত। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিব। আল্লাহ বলেন, যে কেউ সৎকর্ম করবে, মুমিন হয়ে হোক সে পুরুষ অথবা নারী, আল্লাহ বলছেন আমি তাকে সুন্দর সুখময় জীবন দান করবো। ওমান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। সম্মানিত দর্শক, বলছিলাম ইহসান, আল্লাহ তাআলা বলছেন আদল, ইনসাফ করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে, সমান সমান। আল্লাহ বলছেন, আল্লাহ তাতাগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, মিজানের পাল্লায় তোমরা কোনো রকম দুর্নীতি করবে না। সম্মানিত দর্শক, মিজানের পাল্লা কোথায়? শুধু চাল, ডাল, তেল, গম, চানা ইত্যাদি বেচা কেনার বেলা না, সর্বত্র সর্বাবস্থায় মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা সমুন্নত করতে আমাদেরকে আদেশ করেছেন। অর্থাৎ কোনো কিছুকে ফয়সালা করতে যে, কারো অধিকার প্রদান করতে, কারো থেকে আপনার অধিকার নেওয়ার সময় সঠিক সমান সমান নেবেন, যতটুকু প্রয়োজন, যতটুকু আপনার অধিকার ততটুকু নেবেন, কাউকে যাকে যতটুকু দেওয়ার ততটুকু দিবেন। ইহসান করবেন, অন্যকে তার প্রাপ্যের পারলে অতিরিক্ত দিবেন, নেওয়ার সময় পারলে কম নিবেন, দেওয়ার সময় পারলে বেশি নিবেন, তাতে কোনো ক্ষতি নাই, রয়েছে লাভ। কিন্তু নেওয়ার সময় বেশি নিবেন না, দেওয়ার সময় কম দিবেন না। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। সম্মানিত দর্শক, কথা লম্বা হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, অতঃপর সেই যে আয়াত ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে শুনিয়ে থাকেন মুসল্লিদেরকে, ওয়া ইতাইযিল কুরবা, আপনারা অবশ্যই লক্ষ্য করলে আগামী শুক্রবারে শুনতে পারবেন। যারা বাংলাদেশে আছেন, ইমাম সাহেব দ্বিতীয় খুতবা দিয়ে এমনটি পড়ে থাকেন। অধিকাংশ খুতবাই, যদিও আজকাল এক দুটা খুতবা অত ভিন্ন আয়াত নিয়ে আসেন। সম্মানিত দর্শক, তখন আপনারা দেখবেন, শুনবেন যে ইমাম সাহেব বলছেন ওয়া ইতাইযিল কুরবা, অর্থাৎ আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা দান করতে আদেশ করেছেন, তাদের অধিকার প্রদান করতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, হুকুম করেছেন, অর্ডার করেছেন। তিনি বলছেন আত্মীয় স্বজনকে তাদের অধিকার তোমরা ফিরিয়ে দেবে, তাদেরকে দান করবে। সম্মানিত দর্শক, আত্মীয় স্বজন কারা? শুধু নিজের ভাই বোন,
নিজ পরিবারের সদস্য, না এমন নয়, পরিবার থেকে শুরু করে নিজ পরিবার থেকে শুরু করে প্রতিবেশীর প্রতিবেশী প্রতীক মুসাফির অসহায় দরিদ্র সকলকে সেখানে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। সম্মানিত দর্শক, অপরদিকে আল্লাহ বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয, সব ধরনের মন্দ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বারণ করতে বলেছেন। সব ধরনের নির্লজ্জ বেহায়াপনা মন্দ, সব ধরনের মন্দের মধ্যে রয়েছে সুদ, ঘুষ, চুগলখড়ি, মিথ্যে বলা, না বেনামাজি, নামাজের সময় অন্যত্র চলে যাওয়া, ঘুমিয়ে থাকা, এগুলি মন্দ, এগুলি নির্লজ্জ বেহায়াপনা। এগুলি যারা নামাজের সময় ঘুমিয়ে থাকেন তারা তো মুসলমানই থাকেন না। যদি পরপর নামাজ সপ্তাহে যারা নামাজ পড়ে না, রাসূলের হাদিসের ভাষ্য মতে তারা তো মুসলমানের ভিতরেই তারা থাকেন না। সম্মানিত দর্শক, যারা মুসলমানই থাকেন না তাদের জন্য কোনো ওসিয়ত নাই, কোনো উপদেশ নাই, তাদের জন্য রয়েছে শুধু হুঁশিয়ারি। কারণ তাদের অভিভাবক আল্লাহ নন। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক, ওলি। তিনি তার সকল বান্দাদেরকে কি করেন? ঈমানদার বান্দাদেরকে আলোর পথ দেখান, অন্ধকার থেকে বের করে আনেন। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূর ইলায-যুলুমাত। যাদের অভিভাবক শয়তান। কাদের অভিভাবক শয়তান? যারা নামাজ পড়েন না, মসজিদে উপস্থিতি দেন না, তারাই বুঝে ধরে নিতে হবে তাদের অভিভাবক। তারা শয়তানের আন্ডারে আছেন, শয়তানের কন্ট্রোলে আছেন। ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। সম্মানিত দর্শক, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনাদের কোনোভাবেই 10-15 মিনিট 20 মিনিটের ভিডিও ওয়াজ শোনাতে সম্ভব হয় না। কারণ সর্বত্র মাহফিলে, ওয়াজে, স্টেজে শুধু কিসসা, কাহিনী মন করা এসব দিয়ে ভরপুর করে রেখেছেন। বিদায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। অবশ্যই ওয়াজ মাহফিলে আপনারা যোগ্য আলিমকে নির্বাচন করবেন। এমন আলিমকে শুধু আপনারা নির্বাচন করবেন না যারা আপনাদের খানের এবং চোখের খোরাক দিয়েছেন, না, অন্তরের খোরাক যারা দিবেন তাদেরকে আপনারা নির্বাচন করবেন। ভাইরাল বক্তা, 18 ইঞ্চি, 22 ইঞ্চি, 16 ইঞ্চি এমন বক্তা সুর দিয়ে কথা ওয়াজ করবে, মানুষকে উপস্থিতে অনেক রং তামাশা, হাসি ঠাট্টা এগুলি করে মানুষকে খুশি করবে। অতঃপর পরের দিন আগের সেই, কোনো পরিবর্তন নাই। এমনটি যেন না হয়। সম্মানিত দর্শক, আমরা আলোচনা ছিলাম, আল্লাহ বলছেন যে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন সব ধরনের মন্দ কাজ থেকে বিরত থাকতে, বারণ করতে এবং জুলুম না করতে, অহংকারী না হতে, সীমা লঙ্ঘন না করতে। সম্মানিত দর্শক, তাই উলামায়ে কেরাম বলেন যে এই আয়াতের ভিতরে ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। সম্মানিত দর্শক, আমরা প্রত্যেক শুক্রবার যখন এই আয়াত শুনবো তখন আমরা অনুধাবন করব। আমরা ইমাম সাহেব কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা আদেশ করেছেন, আমাদেরকে আদেশ করেছেন আমরা ইনসাফ করতে, আদল ন্যায় প্রতিষ্ঠা করতে, নীতির পাল্লাকে সমুন্নত রাখতে, সেখানে না 101 না 99 করতে, আদা এমনটি করার তো কোনো প্রশ্নই আসে না। মানুষের বিচার কার্যক্রম, কোনো কিছু ফয়সালা করতে যে 1 চোখে তেল 1 চোখে পানি এমনটি না করতে, মানুষের অধিকার প্রদান করতে, কারো থেকে ক্ষতি হয়ে গেলে তার থেকে যতটুকু নেওয়া পর্যন্ত ততটুকু নিতে হবে। সম্মানিত দর্শক, এটি বহু ব্যাপক আলোচনা। ওই না কাবতুম, আপনার ক্ষতি একজনে করে ফেলছে, তো যতটুকু আপনি ক্ষতিগ্রস্ত ততটুকু তার থেকে নেবেন, বেশি নেবেন না।
ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিব। আমরা দেখি মানুষ কেউ কাউকে কিছু একটা বলে ফেলছেন, মুখ থেকে বের হয়ে গেছে, তার বিপরীতে দেখা যায় মানুষকে একবারে শেষ করে দিতে, দুনিয়া থেকে হাত পা ভেঙে দেন। আবার অর্থাৎ এমনটি আমরা অনেককে দেখতে পাই, জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচার এগুলি চলছে। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিথলুহা। প্রত্যেক মন্দ কর্মের প্রতিদান, ফলাফল মন্দই হবে। আর কি হবে? মন্দ হবে না তার কি? ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ। যদি কেউ কাউকে ক্ষমা করে, সংশোধন করে, তাহলে আল্লাহর কাছে সে তা পাবে, আল্লাহ তাকে খুশি করবেন। ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। কোনোভাবেই আল্লাহ তাআলা জালেম যারা, সীমা লঙ্ঘন করেন যারা, তাদেরকে ভালোবাসেন না। ওয়ালা মান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। আল্লাহ তাআলার পারমিশন রয়েছে, কেউ যদি অত্যাচারিত হন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হন, তাহলে তার ক্ষতিগ্রস্ত, অত্যাচারিত হওয়ার পরে, জুলুমের শিকার হওয়ার পরে সে, তার রাইট রয়েছে, তার জন্য লিগ্যাল রয়েছে, সে প্রতিবাদ করবে, কারো না কারো সাহায্য নিবে, অর্থাৎ পুলিশের সাহায্য নিবে, গ্রাম্য বৈঠক, গ্রাম্য সালিশ ইত্যাদি, তার রাইট রয়েছে। সে প্রতিবাদ করতে যেন এমন না হয় জুলুম করে ফেলে, অতিরিক্ত করে ফেলে। ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা, এই আয়াত থেকে আমাদেরকে এসব শিক্ষা আল্লাহ বলছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এসবগুলি বলে তোমাদেরকে সতর্ক করা হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে, যাতে করে তোমরা এখান থেকে তোমরা এই উপদেশ গ্রহণ করে তোমরা লাভবান হতে পারো। সম্মানিত দর্শক, প্রতিবেশীর সাথে ইনসাফ, প্রতিকারের সাথে সর্ব অবস্থা, সর্বক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে সদাচরণ করতে, সহানুভূতি দেখাতে, অন্যকে ক্ষমা করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা অন্যান্যদের উপরে রহম করো, তোমাদের উপরে রহম করা হবে, আল্লাহ তোমাদের উপরে রহম করবেন। মান লা ইয়ারহাম লা ইরহাম। যে অন্যের প্রতি দয়া মায়া দেখায় না, রহম করে না, তার প্রতি দয়া মায়া দেখানো হয় না, রহম করা হয় না। আপনি একজনের জন্য একটা কিছু কঠিন করবেন, আপনার জন্য কঠিন করা হবে। আপনি একজনের জন্য কাজকে সহজ করে দিবেন, আপনার জন্য সহজ করা হবে। মান ইয়াসসারা আলা মুহসিরিন ইয়াসসারুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সম্মানিত দর্শক, আমরা কোরআনকে বুঝি। এই কোরআনের আয়াত বলছিলাম যুগ যুগ ধরে ইমাম সাহেব পড়ে আসছেন, শুনে আসছেন, আমরা কি জানি? আদৌ কি আমরা বুঝি এই আয়াতে কি বলছেন, কি স্মরণ করে দিতে চান প্রত্যেক শুক্রবার আমাদেরকে? তাই বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তাদের কি হলো, কি হয়েছে? তারা কেন কোরআন বুঝে পড়ার চেষ্টা করছে না, বোঝার চেষ্টা কেন করছে না, কোরআনকে নিয়ে স্টাডি কেন করছে না, তাদাব্বুর কেন করছে না? না, তাদের অন্তরে লোক লেগে গেছে, জঙ্কার পড়ে গেছে। মূলত এমনটাই, সেটাই সঠিক। আমাদের অন্তরে লোক লেগে গেছে, জঙ্কার পড়ে গেছে। অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি। আমি কোরআনকে সহজ করেছি, কঠিন করে নাই। এটার বাস্তব প্রমাণ সম্মানিত দর্শক, 6 মাস 1 বছরের বাচ্চারা কোরআন 6,000-এর উপরে বেশি আয়াত এগুলি মুখস্থ করে ফেলে। এটাই এটাই প্রমাণ করে কোরআন যে সহজ, কিন্তু সেটাকে হয়তো আমরা সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে আমরা হয়তো গ্রহণ করতে পারছি না, বা বাচ্চাদেরকে সেই যথারীতি শিক্ষা দেওয়া হচ্ছে না। হয়তো বাচ্চার অভিভাবকের মধ্যে ত্রুটি রয়েছে, আর না হয় শিক্ষকদের মধ্যে ত্রুটি রয়েছে। এমনইভাবে বাচ্চারা বছরকে বছর পড়ছে, মক্তবে
কোরআন সঠিকভাবে পড়তে পারছে না। এমনইভাবে যারা অনেকেই মাদ্রাসায় পড়ছেন, সঠিকভাবে যাতায়াত, যথারীতি উপস্থিতি, অমনোযোগী, বিভিন্ন ত্রুটির কারণে হয়তো অনেকে পড়তে পারছেন না, আগে পারতে পারছেন না। মূলত আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন, মূলত আল্লাহ কোরআনকে সহজ করেছেন। সম্মানিত দর্শক, যেহেতু শুক্রবার খুতবা প্রসঙ্গে যে আয়াত আমরা যুগ যুগ ধরে শোনাচ্ছি, আমরা সামনেও শুনবো এই আয়াত আমাদেরকে অনেক কিছু স্মরণ করে যে তাই স্মরণ করিয়ে দেয়। তাই বলছি ভিডিওটা শেয়ার করবেন, হয়তো অন্যান্য ভাইদের জ্ঞান অবগতর জন্য, অর্থাৎ অন্যান্য ভাইদের অবগত জ্ঞানার্থে সেটি আমরা শেয়ার করব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।